হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে জানাই স্বাগত। তো সম্প্রতি ঘটে গেল আইপিএল 2024 সালের ফাইনাল ম্যাচ, আর এই টপিকটি হয়ে উঠল কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ টপিক। তাই আজকে আমরা আইপিএল 2024-এর সমস্ত ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন্স দেখে নিব, যা তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো ভিডিওটি শুরু করছি। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। অবশ্যই আশা করি তোমাদের কিন্তু হেল্পফুল হবে। আর তোমরা যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো দেখো আইপিএল 2024। তো এই বছর প্রথম কোশ্চেন দেখো, আইপিএল 2024-এর বিজেতা বা উইনার কে হয়েছে? তো মনে রাখবে আইপিএল 2024-এর বিজেতা হচ্ছে কেকেআর, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স, ঠিক আছে? এরা কিন্তু এবছর তাদের হাতে ট্রফিটি তুলে নিয়েছে। নেক্সট, আইপিএল 2024-এর রানার্স আপ কে হয়েছেন? তো এসআরএইচ অর্থাৎ সানরাইজ হায়দ্রাবাদ। কেকেআর সানরাইজ হায়দ্রাবাদকে 8 উইকেটে কিন্তু হারিয়েছে, ঠিক আছে? এটা মনে রাখবে। নেক্সট, আইপিএলের 2024 সালের কততম সংস্করণ খেলা হলো? তো 17তম সংস্করণ কিন্তু এবছর খেলা হলো। তারপর এবছর অংশগ্রহণকারী দল কতজন ছিল? তো 10টি দল কিন্তু এবছর এই খেলাতে অংশগ্রহণ করেছিল। আর এখানে টোটাল 74 অর্থাৎ 74টি ম্যাচ খেলা হয়েছে 22শে মার্চ থেকে 26শে মে পর্যন্ত, ঠিক আছে? 22শে মার্চ এর প্রথম ম্যাচটি খেলা হয় এবং শেষ বা ফাইনাল ম্যাচটি খেলা হয় 26শে মে। নেক্সট দেখো, আইপিএল 2024-এর ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে কেকেআরের প্লেয়ার মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব কিন্তু অর্জন করেছেন। নেক্সট দেখো, আইপিএল 2024-এর ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন, মনে রাখবে ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন এই খেতাবটি পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি। সানরাইজ হায়দ্রাবাদের প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি, তিনি ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। নেক্সট দেখো, আইপিএল 2024-এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে? তো আইপিএল 2024-এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন সুনীল নারায়ণ। কেকেআরের প্লেয়ার সুনীল নারায়ণ, তিনি এবছর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এর খেতাবটা অর্জন করেছেন। নেক্সট দেখো, আইপিএল 2024-এর উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ দুটো ম্যাচেই একটা স্টেডিয়ামেই খেলা হয়, সেটা হচ্ছে এম.এ. চিদম্বরম স্টেডিয়াম, যেটা চেন্নাইয়ে অবস্থিত। তাহলে তোমাদের স্ট্র্যাটেজি আসতে পারে যে এম.এ. চিদম্বরম স্টেডিয়াম কোথায় রয়েছে? চেন্নাই। আর এই স্টেডিয়ামেই উদ্বোধনী অর্থাৎ প্রথম ম্যাচ এবং ফাইনাল ম্যাচ দুটো ম্যাচে কিন্তু একটি স্টেডিয়ামেই খেলা হয়। মনে রাখবে ফাইনাল ম্যাচটি খেলা হয়েছে কেকেআর এবং সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে, আর উদ্বোধনী ম্যাচ যেটা প্রথম ম্যাচ ছিল সেটা খেলা হয়েছিল সিএসকে এবং আরসিবির মধ্যে। নেক্সট দেখো, আইপিএল 2024-এর অরেঞ্জ কাপ জয়ী কে? বিরাট কোহলি, তিনি আরসিবির প্লেয়ার। অরেঞ্জ কাপ তিনি পেয়েছেন, 741 রান করেছেন, ঠিক আছে? 741 রান করেছেন, করে কিন্তু তিনি এই অরেঞ্জ কাপটি জয়ী হয়েছেন। তো অরেঞ্জ কাপ তাকে দেওয়া হয় যেই প্লেয়ার সবচেয়ে বেশি রান করবে একটা সিজনের আইপিএলে। তো 741 রান করেছে বিরাট কোহলি, এই জন্য অরেঞ্জ কাপ বিজেতা হচ্ছে বিরাট কোহলি, ঠিক আছে? 741 রান। তারপর আইপিএল 2024-এর পার্পল কাপ কে পেয়েছেন? তো হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেল তিনি পাঞ্জাব কিংসের প্লেয়ার, 24টি উইকেট নিয়েছেন তিনি। তো 24টি উইকেট নেওয়ার মাধ্যমে পাঞ্জাব কিংসের হর্ষল প্যাটেল তিনি কিন্তু পার্পল কাপের খেতাব অর্জন করেছেন। তারপর আইপিএল 2024-এর ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, অর্থাৎ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড তাকেই দেওয়া হয় অর্থাৎ যেই দল পুরো সিজন ধরে সবচেয়ে ভালো খেলবে। তো সানরাইজ হায়দ্রাবাদ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন। নেক্সট, আইপিএল 2024-এর প্রথম সেঞ্চুরি কে করেন? তো বিরাট কোহলি প্রথম সেঞ্চুরি করেন। তারপর দেখো, আইপিএল 2024-এর পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন, পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন এটা পেয়েছেন রমনদীপ সিং। কেকেআরের প্লেয়ার রমনদীপ সিং, তিনি পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন এই খেতাবটি কিন্তু পেয়েছেন। পরবর্তী কোশ্চেন দেখব, আইপিএল 2024-এর গেম চেঞ্জার অফ দ্য সিজন, গেম চেঞ্জার অফ দ্য সিজন এটা পেয়েছেন সুনীল নারায়ণ। কেকেআরের প্লেয়ার, তিনি
সুনীল নারায়ণ গেম চেঞ্জার অফ দ্য সিজন এই প্লেয়ারের খেতাবটি কিন্তু অর্জন করেছেন। তারপর আইপিএল 2024-এর ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন, ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন কী হচ্ছে? জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুক, ঠিক আছে, জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুক ডিসি প্লেয়ার অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের, তিনি ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন এই অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছেন। নেক্সট দেখো, আইপিএল 2024-এর টাইটেল স্পন্সর কে? তো টাটা, এই জন্য টাটা আইপিএল 2024 বলা হচ্ছে। তো টাইটেল স্পন্সর হচ্ছে টাটা। আর 2024 আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার কে? তো স্টার স্পোর্টস, ঠিক আছে, অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। আর আইপিএল 2024-এর অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং পার্টনার, অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং পার্টনার হচ্ছে জিও সিনেমা, ঠিক আছে, মনে রাখবি। আইপিএল 2024-এর সবচেয়ে দামি খেলোয়াড় হচ্ছে মিচেল স্টার্ক, ঠিক আছে, 24 কোটি টাকা দিয়ে তাকে কেনা হয়েছিল। তো মিচেল স্টার্ক হচ্ছে সবচেয়ে দামি খেলোয়াড়। তারপর আইপিএল 2024-এর সবচেয়ে বেশি ছয় মেরেছেন কে? তো সবচেয়ে বেশি ছয় মেরেছেন অভিষেক শর্মা, ঠিক আছে, টোটাল 42টি ছয় মেরেছেন অভিষেক শর্মা, ঠিক আছে, এটাও সানরাইজের প্লেয়ার, সানরাইজ হায়দ্রাবাদের অভিষেক শর্মা 42টি কিন্তু ছয় মেরেছে, সবচেয়ে বেশি। আর আইপিএল 2024-এর সবচেয়ে বেশি চার মেরেছেন কে? তো ট্রেভিস হেড, 64টি চার মেরেছেন ট্রেভিস হেড, মনে রাখবে। তারপরে আইপিএল 2024-এর দীর্ঘতম ছক্কা কে মেরেছেন? এমএস ধোনি, 110 মিটার। এর আগে 108 মিটারের ছক্কা ছিল দীনেশ কার্তিকের নামে, তো তার রেকর্ডটা ভেঙে 110 মিটারের ছক্কা মেরেছেন কে? তো এমএস ধোনি, ঠিক আছে, 2024 সালে। নেক্সট দেখো, আইপিএল, ঠিক আছে, আইপিএল জয়ী প্রথম দল, কোন দলটা প্রথম আইপিএল জয়লাভ করেছিলেন? তো রাজস্থান রয়্যাল, মনে রাখতে হবে, রাজস্থান রয়্যাল 2008 সালে সর্বপ্রথম আইপিএল উইনার। নেক্সট, আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কত সালে প্রথম শুরু হয়? 2008 সালে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার জয়ী হচ্ছে কোন টিম? তো সিএসকে এবং মুম্বাই ইন্ডিয়ান্স, দুটো দলেই কিন্তু 5 বার করে তাদের উইনার হয়েছে। আর আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন কে? তো বিরাট কোহলি, ঠিক আছে, টোটাল 2024 পর্যন্ত এখনও পর্যন্ত 8004 রান, সবচেয়ে বেশি রান আইপিএলের ইতিহাসে। আর আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট কে? তো যজুবেন্দ্র চাহাল, এখনও পর্যন্ত 2024 সাল পর্যন্ত 208খানা উইকেট নয় কিন্তু নিয়েছেন। তারপর দেখো, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি দল বা টিম কোনটি? তো লখনৌ সুপার জায়েন্ট, সবচেয়ে দামি টিম, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই মনে রাখবে। তারপর দেখো, আমরা দেখে নেব বিভিন্ন আইপিএল টিম বা তাদের ক্যাপ্টেন সম্পর্কে, ঠিক আছে। যেমন প্রথমে কি রয়েছে? সিএসকে, চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়, ঠিক আছে। কেকেআর এর ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, এটা ইম্পর্টেন্ট কারণ যেহেতু কেকেআর উইনার হয়েছে আইপিএল 2024-এর, ওই জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে সানরাইজ হায়দ্রাবাদ প্যাট কামিন্স ক্যাপ্টেন, এটাও ইম্পর্টেন্ট। শুভমান গিল, এটাও ইম্পর্টেন্ট, সম্প্রতি এটা কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল যে গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেনকে শুভমান গিল, লখনৌ সুপার জায়েন্টের ক্যাপ্টেনকে তো কেএল রাহুল, রাজস্থান রয়্যালের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, ইম্পর্টেন্ট। ডিসি দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ঋষভ পান্ত, আরসিবির ক্যাপ্টেন ফ্ল্যাপ ডুপ্লেসিস। আর পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন প্রথমে শিখর ধাওয়ান ছিলেন, তো পরবর্তীতে চেঞ্জ করে স্যাম কারণকে করা হয়েছে, কারণ যখন শিখর ধাওয়ান খেলছিল না তখন কিন্তু ক্যাপ্টেন হিসেবে স্যাম কারণ তার দায়িত্ব পালন করেছেন, ঠিক আছে, ওই জন্য দুটোই হবে। তারপর দেখবো এখানে আইপিএল উইনার সম্পর্কে, যেমন মুম্বাই ইন্ডিয়ান্স এবং সিএসকে, চেন্নাই সুপার কিংস 5 বার করে আইপিএলের খেতাব জিতেছেন সবচেয়ে বেশি, ঠিক আছে, সালগুলো রয়েছে তোমরা দেখতে পারো। আর কলকাতা টোটাল 3 বার, 2012 সালের প্রথম পেয়েছিল, তারপরে 2014 সালে এবং এবছর 2024 সালে এই খেতাব অর্জন করেছেন। টোটাল 3 নম্বর পজিশনে রয়েছে কেকেআর, অর্থাৎ 2012, 2014 এবং 2024 সালে কেকেআর কিন্তু আইপিএল উইনার। আর বাকি রয়েছে গুজরাট টাইটেন্স একবার পেয়েছে 2022 সালে, সানরাইজ হায়দ্রাবাদ একবার পেয়েছে 2016 সালে, রাজস্থান রয়্যাল সবচেয়ে প্রথমে পেয়েছিল একবার 2008 সালে, আর ঠিক আছে একটা 2009 সালে পেয়েছেন ডিসি, ঠিক আছে। তো এগুলো ছিল ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট। তারপরে দেখব আইপিএলের টিম,
টিম ওনার সম্পর্কে। তো যদি তোমরা সেন্ট্রালে কোনো এক্সাম দিতে যাও তখন কিন্তু এইটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে, যে কোন আইপিএল টিমের ওনার কে আছে, তো সেটা কিন্তু তখন ইম্পর্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে। যেমন সিএসকের ওনার এন শ্রীনিবাসন, ঠিক আছে, এন শ্রীনিবাসন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সিএসকের টিম ওনার। আর যদি বিজনেস পার্টনার ওনার হয় তাহলে হচ্ছে চেন্নাই সুপার কিংসের যেটা আছে ইন্ডিয়া লিমিটেড এবং ইন্ডিয়া সিমেন্টস লিমিটেড, এগুলো কিন্তু তখন ইম্পর্টেন্ট হবে। সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তুমি যদি সেন্ট্রালের কোনো এক্সাম দাও তবে কিন্তু এই টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো অবশ্যই দেখে যেতে পারো। যেমন মুম্বাই ইন্ডিয়ান্সের মুকেশ আম্বানি আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, একটা টিম ওনার, একটা হচ্ছে বিজনেসম্যান ওনার, ঠিক আছে, দুটো আছে, এগুলো দেখে যাবে, আমি তোমার বলছি না। তো কয়েকটা যেমন মনে রাখবে, যেমন সিএসকে মুম্বাই ইন্ডিয়ান্স এটা মনে রাখবে, আর কলকাতা মনে রাখতে হবে, কারণ যেহেতু কলকাতা এবছর জিতেছে, তো শাহরুখ খান, ঠিক আছে, জুহি চাওলা এবং জয় মেহতা, রেড চিলিজ এন্টারটেনমেন্টের যেটা আছে আর মেহতা গ্রুপের একবার দেখে রাখবে। তারপরে সানরাইজেরটা দেখে রাখবে, যেহেতু রানার্স আপ হয়েছে, সান টিভি গ্রুপ, ঠিক আছে, এটা রয়েছে, তোমরা দেখে রাখবে, আমি বলছি না, ঠিক আছে, এমনিতে ভিডিওটা বড় হচ্ছে, তো অবশ্যই দেখে রাখবে জিনিসগুলো। তোমাদেরকে পিডিএফটা আমরা দিয়ে দেবো গ্রুপের মধ্যে, সেখান থেকে কিন্তু পড়ে নেবে। তারপরে দেখো আইপিএল 2024-এর সবচেয়ে বেশি রান করেছে কোন দল? তো সানরাইজ হায়দ্রাবাদ 287 রান করেছে একটা ইনিংসে খেলার সময়, সবচেয়ে বেশি রান এটাই, ঠিক আছে। আর আইপিএল 2024-এর বর্তমানে যে চেয়ারম্যান কে আছেন? তো অরুণ ধুমাল বর্তমানে আইপিএল 2024-এর তিনি চেয়ারম্যান, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার দেখো এই যে টাটা আইপিএল 2024, এই আইপিএল খেলাটি কার দ্বারা সংগঠিত হলো? তো মনে রাখবে বিসিসিআই, ঠিক আছে। তো এই বিসিসিআই সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য জানতে হবে, যেমন বিসিসিআইয়ের পুরো নাম কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, মনে রাখবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এই বিসিসিআইয়ের টোটাল 41টি মেম্বারশিপ রয়েছে, অর্থাৎ মেম্বার কান্ট্রি রয়েছে, যেটা ফাউন্ড করা হয়েছিল 1928 সালের 1 ডিসেম্বর, ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ক্রিকেট সেন্টার, যেটা মুম্বাই রয়েছে, মহারাষ্ট্র। প্রেসিডেন্ট কে রয়েছে বিসিসিআইয়ের? রজার বিনি। ভাইস প্রেসিডেন্ট কে রয়েছেন? তো রাজীব শুক্লা, ইম্পর্টেন্ট। সিইও কে রয়েছে? তো হেমাং আমিন। সেক্রেটারি রয়েছে জয়সা। আর বিসিসিআইয়ের মেন্স কোচ রয়েছেন, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়, আর ওমেন্স কোচ রয়েছেন অমল মজুমদার, ঠিক আছে। এই পয়েন্টগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট বিসিসিআই থেকে, তো অবশ্যই কিন্তু এগুলো দেখে নেবে। তো মোটামুটি আইপিএল 2024 রিলেটেড যত ধরনের ইম্পর্টেন্ট যে তোমাদের কোশ্চেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ তোমাদের করিয়ে দিলাম। যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হয়, ভালো লাগে, তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, তোমাদের জন্য কিন্তু একদম ধামাকা ক্লাস আসবে, আমি তোমাদের বলেছিলাম, তো আজ থেকে শুরু করে দিলাম। যদি তোমরা সাপোর্ট করো তো অবশ্যই তোমাদের জন্য আরও বেটার কিছু হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তীতে আবারও দেখা হবে ক্লাসের মাধ্যমে। থ্যাংক ইউ।